আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করে ফেললাম মূলা এবং শালগম একসঙ্গে গরুর মাংসের সাথে। আমার নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আসেন এখন শুরু করা যাক। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা একসঙ্গে মিশিয়ে দেন নেড়ে চেড়ে নিব। তারপর যখন পেঁয়াজ কুচি আদা রসুন বাটার থেকে যখন তেলগুলো ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিব মরিচ গুঁড়ো 2 চামচ পরিমাণ দিলাম আমি ওইখানে পরিমাণ অনুযায়ী। তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পানি। তারপর দিয়ে দিলাম কিছু পিস রাখা গরুর মাংস, ভালো করে কষিয়ে নিব। তারপর একটু দিয়ে দিলাম পানি। তারপর আমি নিয়ে নিলাম মূলা নিয়ে আমি কেটে নেব। তারপর নিয়ে নিলাম শালগম, ভালো করে কেটে ছিলে দেন আমি পিস পিস করে নেব। এখন ভালো করে মূলা এবং শালগম একসঙ্গে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে দেন আমি দিয়ে দিলাম কষিয়ে রাখা পাত্রে। দিয়ে দেন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে দেন আমি অতটুকুই রেখে দেবো একটা ঢাকনা দিয়ে। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো। দেন ব্লক চলে আসলে ভালো করে এগুলো সিদ্ধ হওয়ার পরে দেন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, ভালো করে উপর থেকে দিয়ে দিলাম। এই যে ব্যাস হয়ে গেল আমার মূলা এবং শালগম রান্না।